আমরা তৃণমূলকে দুইয়ে নামিয়ে দেবো। টার্গেট সবসময়, লক্ষ্যমাত্রা সবসময় বড় ফিক্স করতে হবে। এবারেও আপনারা ওই মেদিনীপুর থেকেই বাংলার যে প্রকৃত পরিবর্তন হবে সেটাই দেখতে পাবেন। মুখ্যমন্ত্রী বিজেপির লোক হবে, তারপর একটা তৃণমূলের নেতা খুন করছে তৃণমূলের লোকেরা। তৃণমূল কংগ্রেস সংবিধানকে চ্যালেঞ্জ করে যাচ্ছে, তারা আবার বড় বড় কথা বলছে। এবার বাংলার মুসলিম অনুপ্রবেশকারী এই ভোটার লিস্টে আমরা থাকতে দেবো না। কোনো ভোট লুট হবে না, মানুষ নিজের ভোট নিজে দেবে। না, নতুন দায়িত্ব পেয়েছি এরম নয় তো। এর আগের কমিটিতেও আমি ভাইস প্রেসিডেন্টই ছিলাম, তার আগের কমিটিতেও ভাইস প্রেসিডেন্টই ছিলাম। আর সংগঠন যেখানে ছিল তার সাথে শ্রীবৃদ্ধি হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর তাই আগামী নির্বাচন যে আমরা বারবার বলছি যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। দেখুন, এটা একটা প্রসেস, ঠিক আছে। একটা কমিটিতে কতজনের জায়গা হবে? সবার তো জায়গা হয় না, বিভিন্ন মোর্চা থাকে। আর তারপর যখন ইলেকশনের বছর থাকে, ইলেকশনে হাজার একটা কাজ আসে। আর তাই সেরকম বিভিন্ন লোককে, যারা যোগ্য ব্যক্তি আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে সেইভাবে কাজে লাগানো হবে। প্রচুর কাজের স্কোপ, আর সেইভাবেই আমরা কাজে যুক্ত করাবো সকলকে। আমার কোনো ক্ষোভ টোপ কিচ্ছু নেই। দল যেভাবে কাজে লাগাবে সেইভাবেই কাজে লাগাই আমরা। দল যখন মনে করে যে একদম এইভাবে কাজ করো, তখন যদি দলের কথা অনুযায়ী সেইভাবে কাজ করি, এর বাইরে কিচ্ছু নয়। না, আমি তো বিভিন্ন পশ্চিমবঙ্গের জায়গার বিভিন্ন সময় বিভিন্নভাবে দায়িত্ব সামলেছি। সুতরাং মেদিনীপুর দিয়েছে, ভালো জায়গা। মেদিনীপুর স্বাধীনতার যে উত্থান, তার একটা বিরাট পর্ব রয়েছে সেখানে কাজ করতে পেরে ভালো লাগবে। আর কোনো জায়গায় তো, কোনো জেলায় তো আমার অচেনা নয়। আর তাই মেদিনীপুর দিয়েছে, সকলে খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আর তারা তো স্বাগত জানাচ্ছে, কারণ আমি যুব মোর্চার সময় থেকে দীর্ঘদিন মেদিনীপুরে বহু কাজ করেছি। তাই ওখানে অনেক চেনা পরিচিত আছে, আর তাই আমার ওটা চেনা জায়গা। ভালো লাগছে, তাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। সকলের সাথে দেখা হবে, আবার একসাথে কাজ করব। দেখুন, আমি তো যাইনি এখনও। এবার আমি ওখানে গেলে বুঝতে পারবো যে কী পরিস্থিতি আছে। আর দুই হচ্ছে, যেখানে সংগঠন ঠিক করার প্রয়োজন আছে, বা যেখানে একটু মেরামত করার প্রয়োজন আছে, সেখানে ব্যবস্থা নেবো সকলে মিলে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে একসাথে কাজ করার জন্যে। তাই আমি যাচ্ছি, আমি আগামীকাল ওখানে পৌঁছাচ্ছি, আর তারপরে আমরা জানতে পারবো কী পরিস্থিতি আছে না আছে। এমনি তো ওভারঅল জানা আছে, সব ঠিকঠাকই আছে। কারণ মেদিনীপুরে আমার যে এখন ক্যালকুলেশান, আমার একটা ব্যক্তিগত ক্যালকুলেশান, এবার তৃণমূলকে ওখানে এখন যা পরিস্থিতি, এই মুহূর্তে আমরা তৃণমূলকে দুইয়ে নামিয়ে দেবো, একদম কনফার্ম। 5টা সিট আমরা জেতার জায়গায় রয়েছি। এবার আমি গিয়ে যদি আরও 2টো সিট বাড়াতে পারি, তাহলে 7-এ 7 করবো। হ্যাঁ, দেখুন, আমরা রাজনীতিটা এনজয়ই করেছি। আর বাংলার মানুষকে আমরা এবারে রাজনীতির লড়াইটা অন্য আছে, কারণ এটা বাংলা বাঁচানোর লড়াই আছে। আর তাই জন্যে আমরা সর্বতোভাবে সকল কর্মী, সব নেতৃত্ব, সব একসাথে মিলিয়ে এই বাংলাকে বাঁচানোর জন্য লড়াইতে নেমেছি। আর তাই জন্য ডেফিনেটলি এনজয় করবো। এটা 2/3 মেজরিটি আমরা পাবো, অর্থাৎ 2/3 মেজরিটি আমরা পাবো। আর আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি, এর বাইরে তো আর কোনো কথা নেই। আর দুই হচ্ছে, দেখুন, টার্গেট সবসময়, লক্ষ্যমাত্রা সবসময় বড় ফিক্স করতে হয়, তাহলে আপনি টার্গেটের কাছাকাছি পৌঁছতে পারবেন। মাউন্ট এভারেস্ট অনেকে টার্গেট করে পৌঁছতে পারে, কেউ হয়তো একবারে পৌঁছায়, কেউ 10বারে পৌঁছায়, এরকমই ব্যাপার আছে। দেখুন, আমি তো প্রথমেই বললাম, মেদিনীপুর ভারতবর্ষ তথা বাংলার যে স্বাধীনতা ইতিহাস, এখানে একটা অত্যন্ত মানে ভালো জায়গা মেদিনীপুরের আছে ইতিহাসের পাতায়, এবং সেখানে লড়াইটা দেখেছেন। আর তাই একইভাবে এবারেও আপনারা ওই মেদিনীপুর থেকেই বাংলার যে প্রকৃত পরিবর্তন হবে সেটাই দেখতে পাবেন। দল ঠিক করবে মেদিনীপুর হবে না উত্তরবঙ্গ হবে না দক্ষিণবঙ্গ হবে। মেদিনীপুর মানে মুখ্যমন্ত্রী বিজেপির লোক হবে, এইটুকুনি আপনাকে বলতে পারি। হ্যাঁ, তো এটাই হবে। সে মেদিনীপুর হবে না কলকাতা হবে না ঝাড়গ্রাম হবে না আপনার নদিয়ার হবে, সেটা পার্টি দল ঠিক করবে। দল বেড়েছে, ঠিক আছে। আর দল বাড়লে মানুষের, কর্মীদের অনেক অভাব, অভিযোগ বা চাহিদা অনেক কিছু থাকে। এবার এগুলো বহিঃপ্রকাশ হয়ে যায় কোনো কোনো সময়, এগুলো সামলানোর ক্ষমতা আমাদের আছে, আমরা বুঝে নেবো। এটা এমন কোনো বড় ঘটনা নয়। নিশ্চয়ই দল এটা দেখবে এবং তার সাথে কথা বলে সব যা ব্যবস্থা নেওয়ার নিয়ে নেবে, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। দেখুন, আমি তো পশ্চিমবঙ্গের সব জেলার খবরই আমার নখদর্পণে, সেটা তো নয়।
কিছু হচ্ছে যে যার ওখানে দায়িত্ব থাকে, তারা যদি মনে করে আমাদের সাথে আলাপ আলোচনা করার তারা করে, বাকি লোকাল নেতৃত্বদের আমরা বলে দিই কীভাবে এগোতে হবে না হবে, সেভাবে যোগাযোগ থাকে সব জায়গায়। আগে তৃণমূলকে জিজ্ঞেস করুন 2011 সালে তাদের কোথায় বুথে লোক ছিল, তাদেরকে জিজ্ঞেস করুন না। আর নিজের দলটাকে দেখতে বলুন, একদিকে ভাইপো, একদিকে পিসি, চতুর্দিকে গোষ্ঠীদ্বন্দ্ব, একটার পর একটা তৃণমূলের নেতা খুন করছে তৃণমূলের লোকেরা। তাদের দলের দিকে নজর দিতে দিন না, আমাদের দলটা আমরা বুঝবো, তো ওনাদেরকে বুঝতে হবে না। আর যেটা বারবার বলছেন যে এখনও তো একই জিনিস চলছে, নির্বাচন কমিশনার, নির্বাচন, এই যে নির্বাচনের প্রসেস, আপনি এসআইআর বলুন, এটা কে চালাচ্ছে? এটা নির্বাচন কমিশনার চালাচ্ছে, একটা স্বশাসিত সংস্থা। সংবিধান তাকে তাকে কি বলবো, দায়িত্ব দিয়েছে, এটা সাংবিধানিক দায়িত্ব। আর তাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সংবিধানকে চ্যালেঞ্জ করছে। আর সেটাই তো, তৃণমূল কংগ্রেস সংবিধানকে চ্যালেঞ্জ করে যাচ্ছে, তারা আবার বড় বড় কথা বলছে। প্রসেসটাকে হতে দিন না, সুষ্ঠুভাবে নির্বাচনটা হওয়ার সবাই তো চায়। আপনি চান না যে ভোটার লিস্ট স্বচ্ছ থাকুক? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চেয়েছিলেন বাংলার ভোটার লিস্ট, পশ্চিমবাংলার ভোটার লিস্ট স্বচ্ছ থাকবে, এখানেও ওপার বাংলার থেকে অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিম আর রোহিঙ্গারা থাকবে না। আমরা সেটা অ্যাড করছি, কোনো ওপার বাংলার মুসলিম অনুপ্রবেশকারী এই ভোটার লিস্টে আমরা থাকতে দেবো না। সেটাই টার্গেট নির্বাচন কমিশন করছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি। তা তৃণমূলেরও তো সহযোগিতা করা উচিত, দেশ বিরোধীর কাজ করছে কেন? প্রশ্ন তো এখানে। এসআইআর প্রসেস কি শুধু পশ্চিমবাংলায় হচ্ছে? 11টা রাজ্যে হচ্ছে, আর সেখানে বিজেপির শাসন ক্ষমতায় নেই, বা বিরোধী রাজ্যে যেখানে রয়েছে, তামিলনাড়ু হচ্ছে, কেরালা হচ্ছে, কোথাও কোনো অভিযোগ নেই। আর মুখ্যমন্ত্রীর নখদর্পণে সব পরিস্থিতি হচ্ছে এই জায়গায়। উনি দেখুন, একদিকে চোরকে বাঁচানোর জন্যে একদম শেষ অবধি যেতে পারেন, যেটা প্রমাণ করে দিয়েছেন কিছুদিন আগেই, যেখানে গিয়ে রেড হচ্ছে ইডি, আর একজন ব্যবসায়ীকে বাঁচানোর জন্যে তিনি হামলে পড়লেন। তিনি তো মানে মিথ্যাচারের এক হচ্ছে ঝুলি, আর দুই হচ্ছে যে সংবিধান যে তিনি মানেন না, আর এই সংবিধানকে ঘুলিয়ে দেওয়ার জন্য, আর এই প্রচেষ্টাকে পুরো জট পাকিয়ে দেওয়ার জন্যে তিনি এই খেলাগুলো খেলে চলেছেন। তিনি তার মতো খেলতে থাকুন, বাংলার মানুষ বাংলার মতো খেলবে। কিছুদিন আগে মেসি এসছিল না, ঠেলার নাম বাবাজি, দেখেছেন তো? ওই খেলা মাঠে দেখিয়ে দিয়েছে বাংলার যুবকরা, বাংলার জনগণরা। ওই খেলা এবার ওই যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখিয়েছিল, এবার বাংলার মাঠে, বাংলার রাস্তায়, বাংলার বুথে এবার ওই খেলা বাংলার জনগণ দেখাবে মমতা ব্যানার্জিকে। নিশ্চিত থাকুন আপনারা। দাবাই প্রতিরোধ করতে হবে, কারণ এইভাবে লুটপাট করে চিরকাল ভোটে জিতে যাবে, এ চলতে পারে না, এ হতে পারে না। ভোট লুট আমরা করতে দেব না, তার জন্য কর্মীরা যত দূর যাওয়ার যাবে এবং পুরো পার্টি তার সাথে থাকবে। কোনো ভোট লুট হবে না, মানুষ নিজের ভোট নিজে দেবে, এইটাই তো দাওয়াই। এগুলো শুনে নেবেন, বাকি তো আছে, যা হওয়ার হবে। কারণ তৃণমূল যদি প্রতিরোধ করে, আমাদের পক্ষ থেকেও প্রতিরোধ আসবে। কোনো অন্যায়ভাবে ভোটিং করতে আমরা দেব না, একটাও ছাপ্পা ভোট দিতে দেব না, এটা পরিষ্কার। আমরা কর্মীদের কাছেও বলছি, আর তার জন্যে দল প্রত্যেকটা কর্মীর পিছনে ছিল, আছে এবং থাকবে। দেখুন, দলের বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি হয়, আবারও বললাম, আর সেই স্ট্র্যাটেজি আমরা কোনো সময় মিডিয়ার সামনে বলি না। আগে গাছে কাঁঠাল গোপে তেল ভেবে লাভ কি আছে? যখন যেন স্ট্র্যাটেজি হবে আপনারাও দেখতে পাবেন, আমরাও তখন বলবো। কাউকে কি জোর করে তুলে আনা হয়? কেউ অভিযোগ করেছে? তারা স্বেচ্ছায় এসে বিজেপিতে যোগদান করছে। কারণ একদিকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, এই মমতা ব্যানার্জির সরকার যে অত্যাচার চালাচ্ছে, সংবিধান ধ্বংস করছে, মা বোনদের ইজ্জত নেই, কর্মসংস্থান নেই, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যখন অন্য লোকগুলো একটা প্ল্যাটফর্ম খুঁজছে, তারা জানে যে একমাত্র যদি তৃণমূলকে কেউ পশ্চিমবাংলা থেকে বিদায় দিতে পারে, সেটা হচ্ছে বিজেপি। আর অন্য দল থেকে যদি এসে সেখানে আমাদের যে একটার পর একটা রাজ্যে উন্নয়ন, আপনি মধ্যপ্রদেশ বলুন, আপনি গুজরাট বলুন, আপনি আমাদের উত্তরপ্রদেশ বলুন, পাশের রাজ্য উড়িষ্যা যে আরম্ভ হয়েছে, বিহার বলুন, তাই সেই উন্নয়নগুলো দেখে যদি বাংলাকেও যদি উন্নয়ন করতে চায়, আর যেখানে কেন্দ্রীয় সরকার রয়েছে, আর দুটো সরকার মিলে যদি বাংলার মানুষের উন্নয়ন হয়, আর অন্য দল থেকে যদি লোকে আসে, তাহলে সেটাকে ভাঙানো হচ্ছে।
স্বাগত তো আমরা জানাচ্ছি। তারা চলে যাচ্ছে কেন পরে? দেখুন, এটা কি কোনো বেঁধে রাখার জায়গা নাকি? পরে কে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, রাজনীতিতে হয়, এরকম হতেই চলতে থাকে। এটা একটা তো নদী, এটা তো গঙ্গা, কেউ আসে কখনো, জোয়ার ভাটা চলতে থাকে, এই নিয়ে চিন্তা করলে রাজনীতি হয় না। এটা তো কর্মীরাই বলে দেয়, কিন্তু দল এবার অনেক চিন্তা করে, অনেক চিন্তা বিচার বিবেচনা করে অনেক কিছু করছে। আপনারাও সেটা দেখতে পাচ্ছেন, কর্মীদের কথা চিন্তা করেই করছে। অনেক সময় অনেক মানে কর্মীদের হয়তো আবেগে লাগে, কিন্তু কর্মীদেরও বুঝতে হবে যে আপনাকে পশ্চিমবাংলায় জিততে হবে, আর জিততে গেলে আমার শক্তি বৃদ্ধি করতে হবে। আর তাই জন্যে যখন যেখানে যাকে যেরকম প্রয়োজন মনে করে দল, সেই কর্মীরা সেটা মান্যতা দেয়, তাদেরকে নেওয়া হয়। আপনাকে নির্বাচনটা বুঝতে হবে, কর্মীদেরও বুঝতে হবে, এটা পরিষ্কার বার্তা। দেখুন, এবছর নির্বাচন তৃণমূলের সাথে বিজেপির নির্বাচন নয়, এবছরের নির্বাচন হচ্ছে তৃণমূলের সাথে বাংলার মানুষের নির্বাচন। আর সেই বাংলার মানুষের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টি এবং তার কর্মীরা। আর তাই জন্যেই কর্মীদের কাছে বলবো, এই যে বাংলার মানুষ যে আবেগ, যে ইচ্ছা শক্তি, যে প্রতিজ্ঞা নিয়ে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য রাস্তায় নেমেছে, সমস্ত কর্মীরা নেতারা সব ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে বাংলার মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তারা আজকে রাস্তায় আছে। অর্থাৎ আবারও আপনাদেরকে রিপিট করছি, 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বাংলা থেকে বিসর্জন, পশ্চিমবাংলা থেকে বিসর্জন, এটা পরিষ্কার।